নমস্কার সবাইকে। আজকের যে রেসিপিটা আমি শেয়ার করছি সেটা আমাদের ব্রেকফাস্ট বলুন, লাঞ্চ বলুন আর ডিনার বলুন, সেই সঙ্গে রুটি, পরোটা, তারপর পুরি, ভাত সব কিছুর সঙ্গে একদম পারফেক্ট একটা ব্যালেন্স। তো আজকে আমি শেয়ার করছি আলু আর সয়াবিনের একটা দারুণ একটা রেসিপি। এবং সবচেয়ে বড় কথা হলো যে এই রেসিপিটা এত স্বল্প সময় হয়ে যায় যে সকালে যে আমাদের তাড়াহুড়ো থাকে কারোর বাচ্চাদের টিফিনের জন্য কিংবা অফিসের লাঞ্চের জন্য, তো সেই সময়ও এটা একদম পারফেক্টলি ব্যালেন্স হয়ে যাবে। তো শুরু করা যাক রেসিপিটা। এখানে আমি প্রথমেই প্রয়োজন মতো সয়াবিন ধুয়ে 1 কাপ জলের মতো কুকারে দিয়ে দিয়েছি। এর মধ্যে সয়াবিনগুলি আমি দিয়ে দিয়েছি ধুয়ে। এরপর এতে 5-7টার মতো কাঁচামরিচ দিয়ে দিয়েছি, একটা আস্ত টমেটো দিয়ে দিয়েছি, একটা পেঁয়াজকে 2 পিস করে দিয়ে দিয়েছি, একটা আস্ত রসুন দিয়ে দিয়েছি আর এইটুকু আদা দিয়ে দিয়েছি। এখন পরিমাণ মতো লবণ দিয়ে কুকারে আমি একটা সিটি পর্যন্ত ওয়েট করব। একটা সিটি হয়ে গেলে আমি নামিয়ে নেব। তো এদিকে আমি প্যান বসিয়ে দিয়েছি, এতে পরিমাণ মতো তেল দিয়ে নেব আর এতে টুকরো করা আলু হলুদ লবণ দিয়ে ভেজে নেব। এদিকে কুকারটা খুলে জল থেকে এগুলিকে ছেঁকে আলাদা করে নেব। সয়াবিনটা এবং যে মশলাটা আমি পেস্ট করব সেই মশলাটা প্রয়োজন মতো জিনিসগুলি নিয়ে আমি আলাদা করে নেব। এখানে পেঁয়াজটা, টমেটোটা, কাঁচামরিচগুলি, রসুন আর আদাটা আমি আলাদা করে নেব। আলাদা করে নিয়ে এটাকে পেস্ট করে নেব। আর বাকি সয়াবিনগুলি এগুলি আলুর সঙ্গেই একটু ভেজে নেব। আলুগুলি প্রায় ভাজা হয়ে গেছে, এখন সয়াবিনগুলিও দিয়ে দেব, একই সঙ্গে ভেজে নেব। সবচেয়ে একটু ইন্টারেস্টিং কথা হলো যে এই রেসিপিটা খুব অল্প সময়ের মধ্যে এইভাবে রান্না করলে হয়ে যায়। এইগুলি এখন আমি পেস্ট করে নেব। এদিকে আলু সয়াবিনটা ফ্রাই হয়ে গেছে, গোল্ডেন ব্রাউন কালারটা এলেই হয়ে যাবে। তখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিয়েছি, সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি আর যে পাউডার মশলাগুলি হয় সেগুলি এখন প্রয়োজন মতো দিয়ে নেব। হলুদ, জিরা, ধনিয়া আর এখানে অল্প আমি লাল মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। সবগুলিকে এখন ভালো করে ভেজে নেব। ততটুক সময় ভাজবো যতটুক সময় মশলাগুলি থেকে যে জলটা ছড়িয়ে এসেছে সে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এবং সবগুলি থেকে তেল ছাড়া শুরু হয়ে যাবে। মশলাগুলি যখন ফ্রাই হবে তখন মশলাগুলি থেকে আস্তে আস্তে তেল ছাড়া শুরু করবে, তখন বুঝে নিতে হবে যে ফ্রাই হয়ে গেছে। অলমোস্ট হয়ে গেছে। তো এখানে আমি এখন জল অ্যাড করে দেব। প্রায় 2 গ্লাসের মতো আমি প্রায় জল দিয়ে দিয়েছি। এখন 5 মিনিটের মতো ভালো করে সেদ্ধ করে ফুটিয়ে নেব। 5 মিনিট পর একটু গ্রেভিটাও গাঢ় হয়ে এসেছে। তো এখানে আমি আমার বাড়িতে করা যে গরম মশলাটা সবসময় আমি ইউজ করি, যেটা আমি নিজে ঘরে বানাই, তো এটার থেকে বেশি না, 1 চুটকি পরিমাণ ইউজ করলেই হবে, কারণ ফ্লেভারটা খুব স্ট্রং হয়। তো এখন আমি 2 মিনিটের মতো রেখে নেড়ে চেড়ে একটু বয়েল করে ব্যাস নামিয়ে নেব। এখন রুটি, পুরি, পরোটা, ভাত যে কোনো কিছুর সঙ্গেই সার্ভ করা যায়। খেতে সেই দারুণ লাগে। তো একবার অবশ্যই ট্রাই করে দেখবেন। ধন্যবাদ।